যে অত্যন্ত বাজে খাবার দেওয়া হয়েছে এবং কি ভিডিওতে আমরা যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছিলাম সেখানে আমরা মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি রেস্টুরেন্টে গিয়ে বিষ খাচ্ছি। খাবারগুলো ফ্রেশ হইতে হবে, হাইজেনিক হইতে হবে। অনেক সময় আমরা যেমন আশা করি যেমন আমরা বালা খাওয়ার জন্য যেহেতু সবখানে যাই আমরা যেমন সবসময় বালা খাবারটা আশা করিয়া যাই আমরা। টেস্ট একটু ডিফারেন্ট আছে বাট ভালো লাগে খাইতে। আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ আম জনতার বয়ান অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেটের রেস্টুরেন্ট সংক্রান্ত। অতি সম্প্রতি সিলেটে কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আজকে জানতে চেষ্টা করব যে সিলেটের রেস্টুরেন্টের মান নিয়ে ঠিক কী ভাবছেন এখানকার মানুষজন। আমাদের সাথে আছেন একজন, তার সাথে একটু জানার চেষ্টা করব যে আসলে সিলেটের যে রেস্টুরেন্টের যে মানগুলো আছে এটা ঠিক কোন পর্যায়ে আছে এখন। আপনাদের ক্ষেত্রে কতটুকু আপনারা এই জায়গাতে কনফিডেন্ট আছেন যে সিলেটের রেস্টুরেন্টের মানটা ঠিক কীরকম? সিলেটে কালকে যে অভিযানটা দেখেছি সেখানে দেখা গেছে যে অনেক ভুক্তভোগীরা ছিল যে সেখানে কেন অত বাজে খাবার মানে দেওয়া হয়। আর সিলেটকে আমরা মনে করি, আমরা যেহেতু সিলেটি সেক্ষেত্রে আমাদের মনে হয় যে সিলেটটা হচ্ছে দ্বিতীয় লন্ডন, সবাই বলে। এবং কি ওয়ার্ল্ডের যে কোনো দেশেই থাকে না কেন, যে কোনো পার্সন কিন্তু সিলেটিরা আছে। মানটা অনেক ভালো হওয়া উচিত যাতে লন্ডনের মর্যাদাটা থাকে। আর পাশাপাশি হচ্ছে যে সিলেটে গতকালকে যে অভিযানটা হয়েছে সেখানে আমরা যদ্দূর জানতে পারছি নিউজের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, আপনাদের সেবায়, আপনারা যেহেতু আমাদের সেবায় আছেন সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নিউজটা দিয়েছেন এবং আমরাও জানতে পারছি যে অত্যন্ত বাজে খাবার দেওয়া হয়েছে এবং কি ভিডিওতে আমরা যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছিলাম সেখানে আমরা মানে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি রেস্টুরেন্টে গিয়ে বিষ খাচ্ছি। এক কথা হচ্ছে রেস্টুরেন্টে যাই আমরা কেন ভালো খাবারের জন্য, সেখানে যাতে আমাদের নিজের যে ঘরের রান্না সেটা যাতে মানে অনেকটা ভালো হয় এবং কি আমরা স্বাদটা নিতে পারি, সেক্ষেত্রে আমরা রেস্টুরেন্টে যাই। সেখানে দেখা গেছে গিয়ে আমরা অনেক বাজে খাবারগুলো পাচ্ছি এবং সেখানে যে খাবারগুলো দেওয়া হয় খাবারে ম্যাক্সিমাম খাবারে কেমিক্যাল থাকে। সেটা যদি আপনি গরুর মাংস দিয়ে খান, যেটা বিফ বলি আমরা, বিফে যদি দেখেন সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা খাওয়ার পরে আপনার পেটটা ফুলে যাবে অথবা গ্যাস্ট্রিকের লক্ষণটা দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা সেখানে যাওয়ার পরে যে খাওয়া দাওয়াটা করি সেটা কিন্তু আমাদের শারীরিক অবস্থাকে ভালো রাখে না এবং কি শারীরিক অবস্থাকে খুবই খারাপ মানে রাখে এই খাবারগুলো। তো আমরা এই খাবারের চাইতে বিরত থাকবো যে খাবারগুলো বাজে। আমরা পিওর যে খাবারটা অরিজিনাল ন্যাচারাল সেটা আমরা চাই, সেটা আমরা প্রত্যাশা করি। এবং প্রতিটা সিলেটের যতগুলো রেস্টুরেন্ট আছে আমরা আমাদের জায়গা থেকে আকুল আবেদন করব আইন প্রশাসনকে যে প্রতিটা জায়গাতে যাতে অভিযান চালিয়ে এ ধরনের যত বিষাক্ত খাবার আছে সবগুলোকে উন্মোচন করা হোক। পাশাপাশি হচ্ছে যে সবাইকে আইনের আওতায় নেওয়া হোক। না, তারা চাচ্ছেন যে আসলে সামগ্রিকভাবে পুরো জায়গা জুড়েই যেন অভিযান অব্যাহত হয়, যেখানে আসলে রেস্টুরেন্টের খাবারগুলো আসে সেখানের মান নিয়েও কিন্তু মানুষের মনে সন্দেহ আছে। রেস্টুরেন্টের খাবারের মান নিয়ে আর কি একটু কথা বলি আপনাদের সাথে। হ্যাঁ, আচ্ছা প্রিয় দর্শক, আমরা কিছু প্রমিলাকে পেয়েছি যারা রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হয়েছেন। অতি সম্প্রতি সিলেটে অনেকগুলো রেস্টুরেন্টে র্যাবের অভিযান পরিচালিত হয়েছে, খাবারের মান নিয়েও কথা আছে, একটা রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা ঠিক কী ধরনের সেবা চান রেস্টুরেন্ট থেকে, কোন ধরনের সেবা প্রত্যাশা করেন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। খাবারগুলো ফ্রেশ হইতে হবে, ভালো করে ঢকা হইতে হবে, তারপরে সার্ভিসিং ভালো হইতে হবে, আর হাইজেনিক হইতে হবে, ক্লিন এনভায়রনমেন্ট হইতে হবে, এটাই। এটা প্রত্যাশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা তো নেপাল থেকে এসেছেন। হ্যাঁ। ওয়াও। তো নেপালের খাবারের সাথে সিলেটের খাবারের তো একটা কম্পারিজন আছে, কেমন নেপালের খাবার কেমন বা এখানকার খাবার কেমন? টেস্ট একটু ডিফারেন্ট আছে বাট ভালো লাগে খাইতে। আর সিলেটে কি প্রায় রেস্টুরেন্টে ঘোরেন আপনারা? হ্যাঁ, এখানে মানে পুরো বাংলাদেশে আছে বাট এখানেও অনেক নেপালিরা আছে যে এখানে মেডিকেলে পড়ে, আর আমরাও এখানে পড়তেছি। ভালো লাগে এখানে। ভালো লাগে। আপনারা কোন মেডিকেলে আছেন? আমরা উমেন্স মেডিকেলে। মেডিকেলে হ্যাঁ আছেন। হ্যাঁ। তো আজকে কি খেয়ে বের হয়েছেন এই জায়গা থেকে? মলাই চাই আর পিৎজা। এখনো পর্যন্ত সিলেটের রেস্টুরেন্টের মান কেমন লাগে আপনাদের কাছে? মোটামুটি মাইন্ড রিফ্রেশিং। হোস্টেলের লাইফ একটু বেশি স্টাডি স্ট্রেস হলে বাইরে ঘুরে একটু ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, ভালোই লাগে। কি ভালো। নির্দেশনা থাকবে যে মানুষজন রেস্টুরেন্ট মালিক যারা আছেন তারা হ্যাঁ। আরো কোন কোন বিষয়ে মনোযোগ দেওয়া উচিত খাবারের ক্ষেত্রে, বা কোন কোন বিষয়ে আরো বেশি ফোকাস করা উচিত? আপনারা তো রেস্টুরেন্টে যান। ওনার তো এখনো পর্যন্ত অনেক ভালো আছেন আর ভালো রেসপেক্টও করেন। মানে আর তো কিছু মানে ফিলিং হইতেছে না যে কিছু কমই আছে, বাট ভালো আছেন ওনারা। ডিফারেন্ট রেস্টুরেন্টের ডিফারেন্ট মেনুগুলো হয়। একটা রেস্টুরেন্টে একটা মেনু ভালো হয়, আরেকটা খাবার ভালো হয়।
তো ওইটা ডিপেন্ড করে মানে কোনটা ভালো স্পেশাল কোনটা ডিশ রেস্টুরেন্টের ওইটা ডিপেন্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আমরা নেপাল থেকে যারা এসেছেন তারা সিলেট ওমেন্স মেডিকেল কলেজে পড়েন এবং তাদের রিভিউ জানতে যাচ্ছিলাম। তারা বলেছেন যে তারা সন্তুষ্ট আছেন, আরও বেশি খাবারের মান ভালো হোক সেটাও তারা প্রত্যাশা করেন। পরিষ্কার পরিচ্ছন্ন খাইতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন বালা একটা হোটেল হইলে আমরা গিয়া যেমন আনন্দ বা বইতে পারি হিসেবে বা ফ্যামিলি লইয়া আইলাম, বাচ্চা লইয়া আইলাম, বড় একটা শৃঙ্খলা থাকে, শান্তি শৃঙ্খলা থাকে, বিশৃঙ্খলা না হয়, এইটাই আমরা আশা করি আর কি। আর কিছু কিছু খাবার হোটেলে যেমন আমরা চিন্তা করি যাতে বাদ খাবারগুলি দিলে কি না দিলে, এটাই আমরা একটু ইয়ে করি আর কি। অনেক সময় আমরা যেমন আশা করি যেমন আমরা বালা খাবার জন্য, বুঝছেন, যে সবখানে যাই আমরা যেমন সবসময় বালা খাবারটা আশা করিয়া যাই আমরা, সবসময় যাতে বালাটা দেয় আমরা। যারা ভাত খান নিতে এরার উদ্দেশ্যে কিছু হোক, এরা যাতে আইনের আওতায় আনা হয় আর কি, যারা ভাত খাবার দেয়। অধিকাংশ সংস্থা যেটা আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেগুলোর হচ্ছে যে মেয়াদ চলে গেছে এ ধরনের অনেক প্রোডাক্ট আমি অনেক দোকানে দেখি অথবা অনেক রেস্টুরেন্টেও দেখি ম্যাক্সিমাম সময়, যেখানে হচ্ছে সাধারণ নাগরিক হিসাবে যদি আমরা বিচার পেতে চাই সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। যারা প্রচার করেন লক্ষ লক্ষ মানুষ আপনাদের কাছ থেকে দেখে এবং আপনাদের সহযোগিতা করে, এবং আপনাদের সহযোগিতা যেহেতু আমরা আছি এবং আপনারা আমাদের সহযোগিতা আছেন, সেক্ষেত্রে আপনাদের কাছেও বিনীত অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন রেস্টুরেন্ট এবং কি বিভিন্ন বুশিমালের দোকান যেগুলো আছে এবং কি কসমেটিক, সেখানে অনেক কপি প্রোডাক্ট আছে এবং কি সেখানে অনেক বাজে প্রোডাক্টগুলো আছে যেগুলো হচ্ছে মানুষের ন্যাচারালি অনেক মানে ক্ষতির লক্ষণ দেখা দেয়, সেক্ষেত্রে ওইগুলোকেও আপনারা তুলে ধরবেন। পাশাপাশি হচ্ছে রেস্টুরেন্টে অনেক খারাপ খারাপ মানে জিনিসগুলো দেওয়া হয়। আপনারা যদি দেখেন ফার্মের মুরগি যেগুলো আছে, ফার্মের যেগুলাকে আপনার দেখা যায় যে আপনার লালবাজার থেকে নেওয়া হয় বা সিলেটের লালবাজার যেটা থেকে আছে, তো ম্যাক্সিমাম হচ্ছে যে মরা মুরগগুলোও নেওয়া হয় এবং কি আপনার মরা গরুও সেখানে দেওয়ার কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে আপনার সেখানে যদি একটা কেমিক্যাল দেওয়া হয়, গরুর মাংসটাকে লাল করে দেওয়া হয়, মুরগির মাংসটাকে লাল করে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেখানেও আপনার যে মাংসগুলাকে কেমিক্যাল দিয়ে আকারে মানে ভালো করা হয় বা স্বাদটা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মরাটাও যদি দেয় আপনি বুঝতে পারবেন না, পিওরটা দিলেও আপনি বুঝতে পারবেন না। তো আপনাদের কাছেও এই আকুল আবেদন যে আপনারা ভালো খাবার আমাদেরকে দেন আর আমরা ভালো খাবার দিয়ে আমাদের শারীরিক অবস্থাকে ভালো রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, রেস্টুরেন্টও খাইনি, খাইলে আসলে কিতা এই জায়গাত গাড়ি চালাই যেতে আইতে সময় লাগে না। আর রেস্টুরেন্টর চাহিদা বেশি এখন, যে জায়গাত এই ছাত্ররা লেখাপড়া করে, এই ওমেন্স কলেজর ভার্সিটি কলেজের এরা আইয়া না খাওয়া দাওয়া করে, তো আমরা বই টিপটাপ মারার লাগে। তো তারা মুখেও শুনি যে খাওয়া দাওয়া ভালো হয়, বেশিরভাগ রেস্টুরেন্টও আপনার 5 বাইট খাওয়া ভালো হয়। কিতা প্রত্যাশা করেন আরো ভালো হইতো কিনা? ওইব আরও ভালো হইব, কারণ মানুষের রেস্টুরেন্টের চাহিদা বেশি। একটু অভিযান চালানো হয়েছে, তো আপনারা তো অনেকগুলো রেস্টুরেন্টে যান, যেহেতু ফ্রেন্ডরা একসাথে আছেন, তো ঠিক কী ধরনের মান প্রত্যাশা করেন সিলেটের রেস্টুরেন্টগুলোর কাছ থেকে এবং আরও কি প্রত্যাশা আছে আপনাদের? ভাই সিলেটের রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে, আর ওদের খাওয়া দাওয়া ওদের ভিতরের যে ব্যবস্থাগুলো অনেক ভালো লাগছে। সিলেট আসার কারণটাই হচ্ছে আমরা এই রেস্টুরেন্টগুলো ঘুরবো, আরও অনেক জায়গা আছে না, ওইগুলা ঘোরার জন্য ভাই। কোন জায়গা থেকে আসেন আপনারা? মৌলভীবাজার থেকে আসেন। সিলেটের রেস্টুরেন্টের মান কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা চাই আরও অনেক বড় হতে চাই। আমরা তো আসছি প্রথমবার, এসে অনেক ভালো লাগছে। আমরা অনেক অন্য আরেকজনের সাথে কথা বলতেছি যে খাওয়া দাওয়া ওদের কোয়ালিটিটা অনেক ভালো, এখনো পর্যন্ত ভালোই আছে। আছে। আরো ভালো কি প্রত্যাশা করেন কিনা? হ্যাঁ ভাই, অবশ্যই। হ্যাঁ ভাই, এটা আমরা তো অনেকবার ঘুরতে আসতে পারবো। রেস্টুরেন্টে খাওয়ার পর কখনো কি মানে শরীর খারাপ করেছে, পেট খারাপ করেছে, এরকম কোনো ঘটনা জি আছে? না, এরকম করে নাই আমার মানে আমার করে নাই, তাই আমি আজকে এসেছি প্রথম, এই জায়গায় প্রথম এসেছি। আর পরিবেশটা আমার খুবই ভালো লাগছে, ওদের সার্ভিস বা ওদের পরিবেশ যে ভিতরের সব কিছুই আমার ভালো লাগছে। আর আপনি যে কথাটা বলছেন যে মানে খারাপ শরীর খারাপ করা, এরকম আমার কোনোদিন হয় নাই। জি, সিলেটি এই জায়গায় উন্নত হবে আমাদের মৌলভীবাজার থেকে, এই জায়গায় উন্নত হবে, কারণ আমাদের মৌলভীবাজার হয়েছে একদম ছোট শহরের মধ্যে, তো এরকম বড় জায়গাও নাই, এরকম সুন্দর পরিবেশ একটা মানে রেস্টুরেন্ট করার মতো জায়গাও নাই আমাদের। তাই মৌলভীবাজারে এরকম বড় রেস্টুরেন্টও নাই বা সুন্দর পরিবেশও এরকমভাবে এখনও হয় নাই। আছে ছোটো ক্যাফেগুলো আছে, এগুলো মানে আমাদের মৌলভীবাজার, আমাদের যেই মানে মৌলভীবাজারের যে জায়গাটা আছে, যে এরিয়াটা আছে, ওই জায়গার জন্য ওইগুলোই মানে বেস্ট, ওইগুলো ঠিক আছে, পারফেক্ট আমাদের ওই জায়গার জন্য। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তারা মৌলভীবাজার থেকে এসেছেন, সিলেটের রেস্টুরেন্ট তাদের কাছে ভালোই মনে হচ্ছে এবং তারা চান যে আরও বেশি ভালো হোক সিলেটের রেস্টুরেন্টগুলো, যাতে তারা খেয়ে তৃপ্তি পান। আরও ভালো করার জন্য প্রশাসন কাজ করছে। কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন ব্যাপারটাকে? আমাদের এখানে খানি ভালো আছে, কোনো ভেজাল টেজাল কিছু নেই, সব কিছু ভালো আছে।
কোন কোন জিনিসগুলো আপনারা মেনটেন করেন যে মানুষের ভালোর জন্য? সব কিছু মেনটেন করি ভালো দিক দিয়ে। একটু ডিটেলস যদি আমাদেরকে বলতেন। আমাদের এখানে সব কিছু পরিষ্কার আছে, খাবার টেবিল দোকান সব কিছু পরিষ্কার। আপনি কি প্রত্যাশা করেন এমনিতেই যে আরো যেহেতু ভালো আরো করা দরকার, আরো ভালো করা দরকার। দর্শক, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের রেস্টুরেন্টগুলো নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষজন। আমরা আগামী পর্বে এভাবে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব আম জনতার বয়ান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।